ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال عليه الصلاة والسلام وعن أنس رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه أو كما قال عليه الصلاة والسلام মুসলিম আমি সংগ্রামী আমি চিরল নবীর আল্লাহকে ছাড়া কাউকে মানি না নারায়ে তাকবীর কালিমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা একটু আওয়াজে বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়াতের মালিক যে আল্লাহ মৌতের মালিক সেই আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ লা ইলাহা জরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ছোটঝিকাশি নদীর পূর্ব পার নুরুল উলুম ইসলামিয়া কওমি মাদ্রাসা উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 14তম ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট দিনদার মুসলমান ইমানদার মোমেন ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা বোনেরা,
আসুন আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে হায়াতে বরকত দিয়ে শরীরকে সুস্থতা রেখে এই প্যান্ডেলের ভিতরে আসার জন্য বসার জন্য তৌফিক দান করছেন। এই জন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন নবী মুহাম্মদ সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে আমরা যারা এই মাহফিলের প্যান্ডেলে আসতে পেরেছি আমাদের কপাল অনেক ভালো। হাদিসের ভিতরে এসেছে মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ভালোবাসেন মহব্বত করেন, আল্লাহ যার কল্যাণ চান, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দিনের সহি বুঝ দান করেন, দিনের জ্ঞান দান করেন। সবাই ইচ্ছা করলে এই প্যান্ডেলে বসতে পারবে না। আপনি লক্ষ টাকার মালিক হইলেই হজ করতে পারবেন না, কোটি টাকার মালিক হইলেই হজ করা যায় না যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হজের জায়গায় মক্কা মদিনায় কবুল না করেন। হাজারো টাকাওয়ালা হইতে পারেন, আপনার টাকা মসজিদ মাদ্রাসায় যাবে না, অন্য পথে যাবে। এজন্য হাদিসের ভিতরে এসেছে এই দুনিয়াতে মানুষ রয়েছে চার প্রকারের। এক প্রকার মালওয়ালা এলেমওয়ালা, এক প্রকার মালওয়ালা এলেমওয়ালা। আসলে সময় কম, কথা বেশি, এজন্য অল্প সময়ে কোনো কথা বোঝা সম্ভব হয় না। যেহেতু আমাদের মর্ম জমানের কথা, তাই অল্প সময়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। তাই যারা বাইরে আছেন তারা আমরা ভিতরে এসে বসে যাই। দুনিয়াতে কয় প্রকার লোক আছে? চার ধরনের লোক, চার শ্রেণীর লোক আছে। এক নম্বর মালওয়ালা এলেমওয়ালা। দুই নম্বর এলেম আছে সম্পত্তি নাই, মানে মাল নাই। তিন নম্বর সম্পত্তি আছে এলেম নাই। চার নম্বর এলেমও নাই সম্পত্তিও নাই। এই চার ধরনের লোক। কয় ধরনের? চার ধরনের লোকের ভিতরে যার এলেম আছে আবার সম্পত্তি আছে এই সর্বশ্রেষ্ঠ লোক। কেন? এলেম যদি না থাকে, আমি ঢাকা থেকে আমাদের এই বগুড়ায় আসবো, যদি আমি ড্রাইভার হই আর রাস্তা না চিনি তাহলে গাড়ি কোনোদিন বগুড়ায় আসবে না। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। বগুড়ায় আসার জন্য আর আমি ড্রাইভার হলে অবশ্যই আমাকে চিনতে হবে বগুড়ার রাস্তা কোনটা। ঠিক এরকম দুনিয়াতে সম্পত্তি যার যত আছে কোনো সমস্যা নাই। রাত ফজর থেকে শুরু করে আপনি আসার পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের কোনো বালাই নাই। এই ছেলে মেয়েদের জন্য 24 ঘন্টা খাটে আর বলে যে সম্পত্তির দরকার আছে। অবশ্যই সম্পত্তির দরকার আছে, কিন্তু সম্পত্তি কোন কোন পথে ব্যয় হবে এই সম্পর্কে এলেম জানাটা ফরজ। মাসআলা হলো যে যে সেক্টরে কাজ করে, যে যে সেক্টরের লোক ওই সেক্টর অনুযায়ী ওই সেক্টরের কি কাজ, এই সেক্টরের ফরজ কি, এটা বুঝতে হবে। আমি যদি শিক্ষকতা করি, আমার কাজটা কি, এই কাজ সম্পর্কে জানা আমার জন্য ফরজ। কারণ আমি আমার কাজের দ্বারা মানুষকে ফাঁকি দিচ্ছি কিনা। এজন্য যার এলেম আছে আবার সম্পত্তি আছে এই সর্বশ্রেষ্ঠ লোক। কেন? আমার এই টাকাটা কোথায় যাবে, এই টাকা কোথায় গেলে আল্লাহ আমাকে ধরবে না। কারণ কিয়ামতের ময়দানে 4টা প্রশ্নের উত্তর না দিয়া কোনো মানুষ এক পা নড়তে পারবে না। তার মধ্যে একটা হলো যে তুমি কোন পথে আয় করছো আর কোন পথে ব্যয় করছো। এই প্রশ্নের উত্তর না দেওয়ার পর্যন্ত বান্দা এক পা নড়তে পারবে না। যৌবনকালে ইবাদত, যৌবনকালটা তুমি কোন পথে ব্যয় করছো, এই উত্তর না দিয়া বান্দা এক পা নড়তে পারবে না। তা আমি কোন পথে আয় করি, কোন পথে ব্যয় করি, এটা যদি আমি না জানি তাহলে হবে না। আয় করছি ঠিক আছে, হালাল পন্থায় কিনা, এটা ব্যয় করতেছি হালাল পন্থায় কিনা, এই এলেম থাকাটা ফরজ। এই জন্য যার এলেম আছে, মাল আছে, এই লোকটা কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে হিসাব দিতে পারবে, কারণ সে জানে এই টাকাটা কোথায় ব্যয় করা যাবে। 2 নাম্বার এলেম আছে, মাল নাই। এই একটা মাহফিলে অনেক মানুষ অনেক টাকা দান করছে, কেউ 1000, কেউ 5000, কেউ 10000। কি বলেন? যার এলেম আছে মাল নাই সে আফসোস করতেছে, আল্লাহ আমার যদি টাকা থাকতো আমিও এই মাদ্রাসায় 5000 টাকা দান করতাম। ঠিক না ভাই? সে এলেমওয়ালা, কারণ এখানে দিলে সব হবে সে জানে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও এলেমওয়ালা, তোমার যে মাল নাই, তুমি যে নিয়ত করছো 5000 টাকা তোমার থাকলে দিতা, আমি আল্লাহ ওই এলেমওয়ালা মালওয়ালা 5000 টাকা দিয়ে যে সব পাইছে
তোমার এই আফসোস আর নিয়তের কারণে আমি আল্লাহ সেই সব দান করছি। সুবহানাল্লাহ। এটা আল্লাহ, এটা কে? এটাই আল্লাহ। 3 নাম্বার, এলেম নাই, শুধু সম্পত্তি আছে। এই যে যাত্রা ভালো হয়, ঘোড়ার দৌড় হয়, রাতের বেলা খুব নাচাগানা, ডিজে গান বাজে, এ বলতিছে আমাকে সভাপতি বানাও, আমি তোমাকে 50,000 টাকা দিব। কি বলেন? আমাকে সভাপতি বানাও, এই নাচ যত নাচের যত মেয়ে লাগবে, যত টাকা লাগে, আমি সভাপতি হিসেবে 50,000 টাকা দিব, আমাকে সভাপতি বানাও। এটা কি ভালো কাজ না খারাপ কাজ? এই পথে যদি টাকা দেয়, এই টাকার কি হবে? হিসাব হবে না? এইবার পাশে আরেকজন আছে, 4 নম্বর লোক, এলেমও নাই, টাকাও নাই, আফসোস, আরে আজকে যদি আমার টাকা থাকতো আমিও এই নাচের গানে, এই ডিজে গানে 50,000 টাকা দান করতাম। আল্লাহ বলে ওই এলেম নাই, টাকা আছে, দিতে চাইছে যাত্রা প্যান্ডেলে 50,000 দিয়ে যে গুনাহ কামাই করছে, আর তোমার নাই, তুমি এলেমও নাই, মালও নাই, তুমি আফসোস করছো। এই আফসোস করার কারণে আমি আল্লাহ ওর 50,000 টাকা দিলে যে গুনাহ হয় সেই গুনাহ তো আমল নামায় দিলাম। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা হলো নিয়ত। এজন্য আমি যে আয়াতখানা পড়ছি, যদি সময় নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার ইমানদার, আমি আল্লাহকে ভয় করো। কেমন ভয়? যখন দেখো, তুমি দেখো পুলিশকে দেখো কেমন ভয় করো, আর্মিকে দেখো কেমন ভয় করো, যখন তুমি আর্মির সামনে পড়ো, র্যাবের সামনে পড়ো, র্যাবকে দেখলে যেমন ভয় করো, ওই র্যাবের থেকে আমি আল্লাহকে কোটি গুণ বেশি ভয় করতে হবে। এটা আল্লাহর কথা। কার কথা? আরে বান্দা, তুমি যদি 2 জন থাকো, আমি আল্লাহ 3 জন তোমার সাথে আছি। তুমি যখন 4 জন থাকবা, আমি আল্লাহ তোমার সাথে 1 জন 5 জন আছি। তুমি যদি 7 জন থাকো, আমি আল্লাহ তোমার সাথে 1 জন আল্লাহ 8 জন হয়ে আছি। তুমি কোথায় কি কাজ করবা, কোথায় কি করো, আমি আল্লাহ সিসি ক্যামেরা লাগাইছি, সেই সাথে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দেখি। কিছু সময় দিই তোমার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা 5 জন 10 জন 15 জন যাই থাকো না কেন, আমি আল্লাহ তোমার সাথে আছি। আরো আছে ফেরেশতা মুনকার নাকির, কি ভাই, কিরামান কাতিবিন। কি বলেন? একটা উদাহরণ দিই, একটা ঘটনার মাধ্যমে, তাহলে বিষয়টা বুঝা আসবে। কাল কিয়ামতের দিন আল্লাহ পাক বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। হে বান্দা, পড় আজকে তোর কিতাব, তুই দুনিয়াতে কি করছিস। তোমার কিতাব তুমি পড়ো, তোমার কিতাব তোমার পড়ার জন্য যথেষ্ট হইবে, কেউ পড়তে হবে না। যে বান্দা ডান হাতের ভিতরে আমলনামা পাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই দিন যখন আল্লাহ তাআলা এরকম সিংহাসন নিয়ে বসে রাখতে বলবেন, তোমাকে আমলনামা তুমি পাস করে ফেলেছো 5 নাম্বার। যে পাস করবে তাকে আমলনামা ডান হাতে দেওয়া হবে, যে ফেল করবে তাকে আমলনামা এরকম অপমান করিয়া বাম হাত এইরকম যে বুকের ভিতরে দিয়া পিছন দিক দিয়া তার আমলনামা দেওয়া হবে। পিছন দিক যদি আমলনামা দেয় হাতে, তাহলে দেখবে কেমনে? মুখ তো সামনে। কি বলেন? এবার মুখটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুরাইয়া দিবে, এরকম করায়া দেখো, অপমান করবে সেই দিন। দুনিয়াতে যখন কেউ পাশ করে কত খুশি, মিষ্টি খাওয়ায়, ওই দিনও যে পাশ করবে ডাক দিবে আমলনামা নিয়া বাবার কাছে যা রাখবে, বাবা এই যে দেখো তোমার বেটা, তোমার ছেলে আজকে পাশ করেছে। মার কাছে যা ডাক দেবে, মা গো এই যে তোমার ছেলেকে তুমি কত কষ্ট করিয়া মাদ্রাসায় লেখাপড়া করাইছো, কত কষ্ট করিয়া দিনের বোঝ রাখছো, কত মানুষ গান বাজনায় গেছে, গান বাজনা যাইতে দাও নাই, কত মানুষ ওই রকম ঘোড়ার দৌড়ের গান বাজনা দেখছে, যাইতে দাও নাই, কত মানুষ কোথায় গেছে বায়না করছে। বলে ছোট ছেলে বায়না করলে মানা যায় না, করতেই হয়, এতে গুনাহ হয় হোক, গান হয় হোক, বাজনা হয় হোক, আমি যাবই যাব। আমার আদরের সন্তান বলছে গান দেখতে হবে, দেখতেই হবে। বলেন নাউযুবিল্লাহ। ও মা, আমিও ওরকম জিদ করেছিলাম, আমিও গান বাজনা দেখতে যাব, আমিও জিদ করেছিলাম, আমিও দেখবো ডিজে গান দেখবো, আমিও জিদ করেছিলাম সিনেমা হলে যাব, আমিও জিদ করেছিলাম বেপরদা হয়ে রাস্তায় ঘুরবো। তুমি মা আমাকে সেটা প্রশ্রয় দাও নাই। প্রশ্রয় না দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ডান হাতের ভিতরে আমলনামা দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যাবে, সবার নাচতে নাচতে দেখাবে, ও মা, ও বাবা, ও ভাই, ও বোন, দেখো আজকে আমি আমলনামা হাতে পাইছি, আজকে আমি ডান হাতে আমলনামা পাইছি, জান্নাতি ঘোষণা হয়ে গেছে। পক্ষান্তরে যদি আপনি
বাম হাতে পাইয়া যান। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘটনা বলেন, উলামায়ে কেরাম ঘটনা বলেন, এক বান্দা একটা সবের জন্য জাহান্নামে ঢুকে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা যাও, একটা নেকি যদি তুমি পাও, যাও আজকে কিয়ামতের ময়দানে আনো, আমি তোমাকে দেব। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ঘোষণা করবে, তখন বান্দা দৌড়াইবে ভাইয়ের কাছে, ভাই ও দুনিয়াতে তুমি আমার রক্তের ভাই ছিলা, এ ভাই তুমি না দুনিয়া থাকতে আমাকে কত যত্ন আদর করতা, আমি ছোট ছিলাম তুমি বড় ছিলে, আমার যখন ঈদ এসেছে তখন তুমি আমাকে কাপড় দিয়েছো, আমি যখন স্কুলে পড়েছি তুমি আমাকে সাইকেল কিনে দিয়েছো, আমি যখন কোথায় যেয়েছি তুমি আমাকে সেটাকে খেয়াল করছো। ভাইরে আজকে আমি এই কিয়ামতের কঠিন ময়দানে একটা নেকির জন্য ঠেকে গেছি, ভাই একটা নেকি যদি দান করো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাতের ফয়সালা করে দেবে। আপনারা কি করেন, পয়সা দিবে? আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। আল্লাহ প্রথম ভাইয়ের কথা বলছে কেন? কয় ভাইয়ের মতো আপন দুনিয়ায় আর কেউ নাই। কেমন? কয় দুনিয়াতে যখন অপরাধ করি মার কাছে যাওয়ার সাহস পাই না, যাই বলতে পারি না। কেউ যদি আমাকে আঘাত করে মার কাছে গেলে মা বলে তুই অপরাধ করছো, বাপের কাছে গেলে বাপ আগে নিজের ছেলেকে দিল থাপড়ায়, কি বলেন, এরপরে অন্য ছেলের চিন্তা করে। কিন্তু ভাই এমন একটা ভাই, রক্তের সম্পর্ক ভাই, কোনো কথা নাই, কে মারতে বল, চল যাই আগে খাটে আসি, কি বলেন, এটা ভাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাইয়ের কাছে যাবে, এরপরে যাবে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মি, মার কাছে যাবে, মা দুনিয়াতে 9-10 মাস তুমি আমাকে গর্ভে ধারণ করছো, 10 মাস এমন গর্ভে ধারণ করছো, যেই গর্ভে ধারণের কারণে তুমি ঠিক মতো খাইতে পারো নাই, কত কষ্ট করছো সবাই দেখেছে। যখন আমি প্রসব হয়েছি গলা কাটা মুরগির মতো তুমি ছটফট করেছো, নিজে না খাওয়াইয়া অন্যের বাড়ি থেকে নিয়ে আসে তুমি আমাকে খাওয়াইছো। ও মা, একটা নেকির মাত্র দরকার, একটা নেকি যদি তুমি আজ কিয়ামতের ময়দানে দাও, আমার মালিক আল্লাহ আমাকে মাফ করে জান্নাত দেবে। মা বলবে, আমার দুনিয়াতে কোনোদিন বিয়ে হয় নাই, আর তুমি যে আমার ছেলে, আমি তোমাকে চিনি না, কোনো লাভ নাই। এরপরে যাবেন মাবি, একবার বাবার কাছে যাবেন, বাবা গো তুমি তো আমার জন্যই ফজরের আগে গেছো ক্ষেত খামারে, আমার জন্যই ফজরের সময় নামাজ না পড়িয়া গেছো ক্ষেত খামারে, ফজর নামাজ পড়িয়া মোটরসাইকেল তুমি রিক্সা নিয়ে বাড়াইছো। আরে বাবা তুমি রাত সকাল 6টা বাজে এই গার্মেন্টসে চাকরি করতে গেছো, 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করছো, 12 ঘন্টা ওভার টাইম করছো, 5 ঘন্টা ঘুমানোর সময় পাও নাই, একা একা রান্না করে খাইছো। বাবা একটা নেকি দরকার, একটা নেকি, একটা নেকি যদি দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আজকে মাফ করিয়া জান্নাত দিয়ে দিবে। বাবা বলবে, দুনিয়া আমার কোনো ছেলে ছিল না, আর তুমি যে আমার ছেলে, আমি তোমারে চিনি না, কোনো কাজ নাই। প্রিয়তমা স্ত্রীর কাছে যাবে, যে স্ত্রী এত সুন্দর, ও সুন্দর, ও প্রিয়তমা স্ত্রী, তোমার জন্য আমি বাবা মা ছেড়ে দিয়েছিলাম, ভাই ব্রাদার ছেড়ে দিয়েছিলাম, তোমাকে সুখে রাখার জন্য আমি ঢাকা শহরে পাড়ি দিয়েছিলাম, তোমাকে আলাদা রাখার চেষ্টা করেছিলাম, কত ভালো ব্যবহার করেছিলাম, তোমার জন্য তো 24 ঘন্টা খাটাখাটি করছিলাম, তুমি যে সুখে থাকবা কেমনে তোমার জন্য কষ্ট না হয়, এত সুখে দেখার জন্যই কত কষ্ট করেছিলাম। বিবি রে, একটা নেকি যদি দান করো, একটা নেকি যদি আমি পাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে কিয়ামতের দিন মাফ করিয়া জান্নাত দিয়ে দিবে। হবে না? স্ত্রী বলবে, মাফ চাই, কে আপনি? স্ত্রী না। এরপরে সন্তানদি, ও বেটা, ও বেটি রে, তোমার জন্য কত খাটাখাটি করছি, তোমার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি নাই, তোমার চিন্তা করে তোমার ভবিষ্যৎকে গড়ে দেওয়ার জন্য, তোমার জন্য 5 তলা 10 তলা বিল্ডিং করে দেওয়ার জন্য, তোমাকে 5 লাখ 10 লাখ টাকা আয় করে দেওয়ার জন্য, ক্যাশ করে দেওয়ার জন্য, নিজে খাই নাই, অন্য এক জায়গায় ঘুষে বাড়ি গেছি, হাঁটিয়ে গেছি, নিজে না খায়া তোমার জন্য জমা রাখছিলাম। ছেলে, ও মেয়ে, একটা নেকি যদি দান করো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আজকে মাফ করে জান্নাত দিয়ে দিবে। ছেলে মেয়ে বলবে, আমার কোনো বাবা নাই, মা নাই, ভাই নাই, কেউ নাই, আমি কাউকে চিনি না।
এই হলো আপনার হালত, ছেলে মেয়ে ভাই সবাই। এই জন্য বলেন দুনিয়া কেউ কাউরে জন্য আপন না। দুনিয়াটা হলো ধোঁকা ধোঁকা ধোঁকা। দুনিয়াটা হলো স্বপ্নের মতো। স্বপ্নে যদি 1 বস্তা টাকা পান, সকালবেলা দেখবেন টাকা নাই, ঠিক না? 1 বস্তা টাকা পাইছেন সকাল রাতের বেলা, সকালে ওটা খুঁজি কেটে করে গেল, ওটা নাই। আসলে কারণ কি, এইটা স্বপ্ন। এটা কি 1 বছরা এই বুড়া হয়ে গেছে গা, বেটা বেটি বড় হয়ে গেছে, এরপরে বেটা পেশাব করে, এই রাতে যখন শুয়ে থাকে রাতে পেশাব করে। স্ত্রী গাল, বেটা বেটি বিয়ে দিই সব দিছি, এরপর তুই মতো না কই আমি পেশাব করি রাতের বেলা, কে যে ডাকে ডাকে কয় এই আয় এখানে দেখ পেশাব কর, কয় পেশাব করি তো সকালবেলা দেখি পেশাব। কয় শোনো, যে ডাকে তাকে বলবে এমনি এমনি পেশাব করবো না, তুমি ওকে আগে কিছু দিয়ে দাও, টাকা না দিলে পেশাব করবো না। এইবার পরের দিন পেশাব করবে, দেখছে এই পেশাব কর, কয় না আজকে বউ গাল বেসছে, আমি পেশাব টেশাব করবো না। কয় কে পেশাব করবো না, টাকা দাও। আমি বাংলা ভাষা করছি, কি বলে গ্রামের ভাষা, টাকা দেন। টাকা এরকম ব্যাপার হলো, বুঝতে পারি রূপালী ব্যাংক আছে না, এই রূপালী ব্যাংকে ঢুকাইছে, দেখতে 1 টাকা কত টাকা, শয়তানি টাকার বস্তা 1 বস্তা 2 বস্তা টাকা যা দেয়নি। ও বেড়া তো গরিব মানুষ, টাকা দেখে না, টাকা পয়সা নিয়ে একদম, হ্যাঁ 2 বস্তা তুই লড়াইছে, তো কোনোদিন দেখে নাই তো। এইবার বস্তা একটা কান্দে নিয়ে ফেরেশতা এই ওই জিবে বলতেছে শয়তান কোথায়, টাকা তো নেওয়া হয়েছে, চল। এখন তো নিয়ে যেতেছে, এই যাইতেই ওই দারোয়ান আছে না, দারোয়ান কয় বেটা এই কই যাস, আমি তো দারোয়ান, আমারটা এখান থেকে নিয়ে দাম ধরবো, তক সারাসারি নাই, কই যাস, কয় তুই যে তুই ধর আমি যাবো গা। এই শয়তানে কয় উস্তাদ ধরে বলেছে, কয় চিন্তা করিস তুই পাও ধর, সেরকম শক্ত করে পাও ধর। এই বেটা পাও ধরছে, শয়তান তো উহুর্দি করছে। এবার এই দালান কয় যে তুই যাই করো, তোমাকে আমি ছাড়তেছি না, ও আর পাও ধরছে, তাহলে পাও একজনের পা একজনের ধরছে, ধরে টান দিছে উহুর্দি। এবার এই বলতেছে কো ভাই উস্তাদ ছাড়ে তো না, লাথি দে লাথি দে, লাথি দিছে, এই ছাড়ে না, কো ছাড়ে না, মুতে দে পেশাব কর, দিছে ভ্যাপ করে, তাও ছাড়ে না। তুই তুই পেশাব করছিস, একে তো ছাড়বো না, কারণ আমার ধরবো, কই পেশাব ছাড়ে না, পায়খানা করে দিছে পায়খানা করে। কোথায় এটা? স্বপ্নে কিন্তু দিছে পায়খানা করে। এই পায়খানা করে দেওয়ার পরেই এরপরে সে তো সকালবেলা শেষ, এই কারবার শেষ, কত ছাড়িয়ে দিছে, সকালবেলা উঠে প্রতিদিন পেশাব করে, আজকে তো পায়খানা শেষ, মেখে ফেলাইছে। এরকম করে পায়খানা হাত দিয়ে নাওড়াচাড়া করাইয়া একবার বইয়ের মুখে ভাই প্রতিদিনই পেশাব করো, পেশাবের কথা সাথে গুয়ের গন্ধ রে, পায়খানা গন্ধ কে কয় সর 2 বছর দিয়ে না চিঠি আগে টাকা দিয়ে আগে, কিসের টাকা কি কয়, 2 বছর টাকা রাইতে নিয়ে আসছি রূপালী ব্যাংক থেকে, আমি নিয়ে আসছি টাকা ভাই কর, কি আগে শুরু হয়ে যাগা, কি রে প্রতিদিন তো আগে তো ভালো আছে না, আগে তো পেশাব করছে, এখন তো তুই পায়খানা করছে, তুই পাগল হয়েছে নাকি? পরে দেখে আমি স্বপ্নে দেখছি, কি দেখছি? স্বপ্নে দেখছি। এই যে দুনিয়া যা দেখতেছি আমি সহ সবাই যা দেখতেছি এটা একটা স্বপ্ন। কিয়ামতের ময়দান এটা আসল ময়দান, ওখানে গেলে সব ভেঙে যাবে। যেটা আগে বললাম, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। এটা হলো আসল, এটা কি কেউ কাউকে চিনবে না। যেটা বলতেছিলাম আমি যে আয়াত পড়ছি এটা তো যাওয়াই যাবে না, তারপর আমি সার সংক্ষেপ বলতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সাথেই আছেন। কি আছেন? আল্লাহর কি দরকার কোনো ওই সাক্ষী দরকার? নাম শুনছেন সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন? ইনি গজনব এলাকার গভর্নর ছিলেন, আমাদের দেশের মেম্বার চেয়ারম্যান। মেম্বার হলে যে ওই মেম্বারের বাড়ি 36 ভাগ দাঁড়ায়। কি বলেন? সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি ইনি বাদশাহ, ইনি ঘরে বসে থাকেন না, জনগণ কি করেন সেটা দেখেন। তো রাস্তা দিয়ে যাইতেছিল, দেখতেছে কারা কি করে। 4টা চোরে চুরি করবো, আলোচনা করতেছে। তো বাদশা ডাক দিয়ে বলতেছে, এই তোমাকে বলতেছে আমরা চোর, আপনি কেডা? এইবার সুলতান মাহমুদ গজনবী বলে যে আমিও তোমাদের মতোই একজন মানুষ, না ও মানুষ হে মানুষ, বলতে উত্তরটা দিচ্ছে একটু ঠিক আছে, আমিও তোমাদের মতো একজন। তো স্যার চোরে বলছে যার যে মন, যার যে একজন অজু করে উঠছে সকালবেলা এক পাশে, আর এক পাশে উঠছে আরেকজন। তো চোর চুরি করে আসে হাত পা ধয়, ওই পাশে অজু করে জাহাজ পড়বো, ওই শালা চোর, আমিও চোর, ও দে চোর। এই তাহাজুদ তালা মনে করে কি আমিও তাহাজুদ পড়ে উঠছি,
ও দি সুরে সুরে গুণে করতেছে, ও তাহাজ্জুদ ফরজ করছে। তো যার যে চিন্তা কি বলেন, সুলতান মাহমুদ গজনবী বলতেছে যে এই তোমরা কেনা কারো সো কার নাকি কা তুমি মতি একজন, ওরা কইতেছে যে তাহলে আর সরি নাকি, তো তোমরা কি করবে, আজকে চুরি করবো কোথায়, বাদশার বাড়ি, কার বাড়ি, সুলতান মাহমুদ গজনবীর বাড়ি চুরি করবো। কাক বলতেছে এটা, সুলতান মাহমুদ কি বলতেছে, বাদশা কি বলতেছে। ওই যে তাই নাকি, আমাকে সাথে নেওয়া যায়, নেওয়া যায় তো, কিন্তু শর্ত আছে। কি আছে শর্ত, কি আমরা চার সুরের চারটে গুণ আছে, আপনার যদি ওরকম গুণ থাকে তাহলে আপনি দেব। চার গুণ কি, এক সুর বলতেছে প্রত্যেক বাড়িতে কেসি গেট আছে, গেট মেট আছে না, কুত্তা থাকে, এই কুত্তা ভক ভক করলে কি বলে আমি বুঝি, ফাইন কথা না, সেই যোগ্যতা। কিন্তু 2 নম্বর সুর বলতেছে যে কেসি গেট হোক, যে কোনো গেট হোক, আমি ধরার সাথে খুলে জায়গা, ওই বাবা রে বাবা, এটা আরো যোগ্যতা বেশি। 3 নম্বর সুর বলতেছে যে অন্ধকারের ভিতরে কোথায় সোনা আছে, দানা আছে, কি আছে না আছে আমি সব দেখি, এটা তো উস্তাদ, এটা তো দরকার। 4 নম্বর সুরে বলতেছে রাতের বেলা যাকে আমি একবার দেখি, দিনের বেলা তাকে চিনি। এই 4টে আমাদের বড় বড় গুণ, আপনার যদি এরকম একটা গুণ থাকে তাহলে আপনি নিন। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ বলতেছে বাবা আমার একটা গুণ আছে, যে দাড়ি দেখতেছো না, আমি দাড়িতে যদি এরকম করি, তোমরা যদি কোনো সময় ধরা খাওয়া যাও, ফাঁসির আদেশ হয়ে যায়, আর আমি দাড়ি দেখালে এরকম করবো, তুমি খালাস হয়ে যাবে। 4 সুর কয় আপনি আমার উস্তাদ, কারণ ধরা খাইলে তো একবারে হাত পা থাকবো না কিছু, কি কারণ ফাঁসির আদেশ হইলে আপনি যদি এরকম করেন, মানে খালাস করেন, খালাস, আপনি আমার উস্তাদ, চলেন চুরি করতে যাবেন। এইবার গেছে চুরি করতে, চুরি করতে যায় কুত্তা, ওই কুত্তা বিশেষজ্ঞ, কুত্তা ভোগ করতেছে, কুত্তা ধরে ভোগ ভগায়, কুত্তা বিশেষজ্ঞ বলতেছে এই কি কয়, বলতেছে বাড়ির মালিক সাথেই আছে, বাড়ির মালিক সাথেই আছে, 4টা কয়, 3টা কয়, কুত্তা কয় একটা, তুই কয় একটা, বলে তুই তো ভুলে আসো না, তোর কথা কাজা দিব না, হ্যাঁ বাড়ির মালিক সাথে চুরি করবো না, কি বলে। এবার ওই 2 নম্বরওয়ালা কেসি গেটালা খোলা ধরার সাথে খুলে গেছে, 3 নম্বরওয়ালা যা যা পাইছে সব চুরি করছে, 4 নম্বরওয়ালা তো থাকলোই। এবার চুরি টুরি করে ভাগ টাক করে নিয়া বলতেছে এই তোমার ঠিকানা দাও, যে দান মারছি এরকম দান তো আরো লাগবে, ঠিকানা দিয়ে দাও। ওই ঠিকানা দিয়া চলে গেছে চুর। পরের দিন সকালবেলা সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি তার যে পুলিশ বাহিনী আছে, পুলিশ বাহিনীকে বলা হলো এই ঠিকানায় লোকগুলো ধরে নিয়ে আসো। সবাইকে পিঠ মুড়াতে বান্ধিয়া এক খান্তি করে রাখলেন। রাখার পর বলতেছে চুরি কেন করছো, এই চুরি করছি, এই তোমাদের ফাঁসি। এইবার ওই আরেক চোর যাই রাতের বেলা দেখে দিনের বেলা চেনে, ও বলতেছে যে দাঁড়ান, ফাঁসিটা দিচ্ছেন, ফাঁসি হোক, সমস্যা নাই, আমার একটা গুণ বাকি আছে, সেটা হলো আমি রাতের বেলা যাকে দেখি তাকে চিনি। অতএব কালকে আমার 4 জন চুরি করছি, গতকাল এর সাথে আপনিও কাল ছিলেন, কালকে গতকাল আপনিও ছিলেন, আমাদের যদি শাস্তি হয় তো আপনারও শাস্তি হওয়া লাগবে। কথা ঠিক আছে না? 4 চোরের 4 গুণ প্রকাশ করে দিলেন। এইবার 4 চোর মিলে ডাক দিয়ে বলেন সুলতান মাহমুদ আমরা 4 চোর 4 জনের যে গুণ ছিল এই গুণটা প্রকাশ করে দিলাম, আপনার যে গুণ বাকি আছে, আপনি বলেছিলেন আমরা যদি ধরা খাওয়া যায়, ফাঁসির আদেশ হয়ে যায়, আর আপনি যদি এরকম করে দাড়িটা নাড়া বলেন আপনি খালাস, আমরা খালাস, আপনি খালাস, তাহলে এই আপনি কাজটা করেন। সুলতান মাহমুদ ডাক দেয় বলে ঠিক আছে, আর জীবনে চুরি করবি না, যা তাদেরকে আমি মাফ করে দিলাম। মাফ করে দিছে। এই ঘটনা করার উদ্দেশ্য হলো যে সুলতান মাহমুদ গজনবী নিজের হাতে থেকে কি করছিল, চোরের সাথে আসিল, এখানে সাক্ষীর কোনো প্রয়োজন ছিল, সাক্ষীর কোনো প্রয়োজন ছিল, কারণ নিজে কি সাক্ষী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তুমি যে 5 জন থাকো আমি আল্লাহ 6 জন, আল্লাহ সাক্ষীর প্রয়োজন আছে। আল্লাহ বলেন তুমি যদি 8 জন হও আমি আল্লাহ 9 জন, তুমি যদি 10 জন হও আমি আল্লাহ কিন্তু 11 জন। আল্লাহ সাক্ষীর প্রয়োজন নাই, এরপরেও কিরামান কাতিবিন ঠিক করে রাখছে। ঠিক আছে না দাদা? এই জন্য কিয়ামতের ময়দানে যে যার হিসাব দিয়ে কবরে যাওয়া লাগবে। হাদিস খারাপ পড়ছি আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত হাসর হবে। যে আওয়ামী লীগ করে, আওয়ামী লীগকে ভালোবাসে, আওয়ামী লীগের সাথেই কিয়ামতের দিন উঠবে। যে বিএনপি করে বিএনপির সাথেই উঠবে,
যে জামাত ইসলাম করে জামাত ইসলামের সাথে উঠবে, যে দল করুক না কেন, যে যাকে মোহাব্বত করে, কাল কিয়ামতের ময়দানে সেই দলের সাথেই উঠবে। এই জন্য দল নির্বাচন করতে হবে। আল্লাহ বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে হও। কাদের সাথে? সত্যবাদী যারা, তাদের সাথে হও। তুমি বন্ধু নির্বাচন করবা কাকে? আল্লাহ পাক বলে দিয়েছেন, রাসূল বলে দিয়েছেন, তোমার বন্ধু যদি হয় চোর, তোমার বন্ধু যদি হয় নেবাখোর, তোমার বন্ধু যদি হয় গাঁজাখোর, তোমার বন্ধু যদি হয় মদখোর, তাহলে কিয়ামতের ময়দানে ওই বন্ধুর সাথেই উঠতে হবে। এজন্য বন্ধু নির্বাচন সহ করতে হবে। আপনি যদি যাত্রার প্যান্ডেলের সাথে আপনার সম্পর্ক থাকে, যাত্রার প্যান্ডেলের সাথে আপনার উঠতে হবে, বন্ধু নির্বাচন করতে হবে। হাদিসে বলেন আল মারউ মা মান আহাব্বা। এজন্য আমরা এই হাদিস এবং আয়াত, একটা ঘটনার প্রেক্ষিতে আয়াত নাযিল হয়েছে বন্ধু নির্বাচনের জন্য। উকবা ইবনে আবি মুইত, যিনি মুসলমান হয়েছিলেন শুধু নবী রাসূলকে খাওয়ানোর জন্য। এবার উতবা, সাইবা, আবু জাহালের, উতবা আপনি আসেনি নেই, উতবা, সাইবা, এদের কারণে সে কি করছিল, সে কালিমাকে ফিরাইয়া সে আবার ওদের প্রতি গান নিল। এই বন্ধুদের কারণে সে জাহান্নামে চলে যাবে। আর কিয়ামতের দিন বলবে, আহারে বন্ধু যদি আমার ভালো হইতো তাহলে আমি জান্নাতে যাইতাম। যেটুকু আলোচনা করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। ভুল ত্রুটি হয়ে থাকলে আল্লাহর কাছে ক্ষমা চাই। এরপরে আপনাদের উপরে কষ্ট থাকলে আমরা ক্ষমা চাই।